হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রকি হোসেন আবার ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়ালে। যারা আমাদের ভিডিওটি ওয়াচ করতেছেন প্রত্যেককে আমাদের এনএন অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমাদের এইভাবে সাপোর্ট করে যাবেন, আগামীতে ইনশাল্লাহ আমরা আরও উপরের দিকে চলে যাব। ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়ালটি হচ্ছে সম্পূর্ণ আপডেট নিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট আমি আপনাদের মাঝে একটা আপডেট দিব। আমাদের অলরেডি প্রফিট আসছে, প্রফিটটা কীভাবে ক্লাইম করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। আপনারা হয়তো বা ভিডিওর শুরুতেই যেটা ক্লিক করেছেন, যে পোস্টটা দেখে থাম্বেল দেখে বুঝে গেছেন আমি কি আপডেটটা দিব। তো ইতিমধ্যে আমি চেঞ্জ ফিনান্সিয়াল অ্যাপ নিয়ে একটা আপডেট দিয়েছিলাম যে এই কয়েনটা কীভাবে আপনারা অ্যাপের ভিতরে উইথড্র করবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো এই কয়েনটা আপনারা কীভাবে অ্যাপ থেকে টোকেন পকেট ওয়ালেটে আনবেন, প্লাস আপনারা টোকেন পকেট ওয়ালেটে এনে এটা কীভাবে সোয়াইপ করে আপনাদের প্রফিটটা ক্লাইম করবেন। তো সম্পূর্ণ প্রসেস দেখতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। সেই সাথে করে এই আপডেটের সাথে আজকে আমি আরেকটি আপডেট দিব, সেটা হচ্ছে আমরা একটা অফার শেয়ার করি। অফার থেকে প্রত্যেকেই পেমেন্ট পাইছিলেন, তো এটার মেইনেট কীভাবে অ্যাড করতে হয়, সোল কয়েন কোথা থেকে পাবেন, সম্পূর্ণ প্রসেস দেখাবো। আপনারা সবাই আমাকে রিকোয়েস্ট করছেন ভাই সোল কয়েন দিতে হবে আমাকে, সবাই আমার কাছে রিকোয়েস্ট করছেন। তো সোল কয়েনটা কীভাবে খুব সহজে ম্যানেজ করা যায় একটা এক্সচেঞ্জ সাইট, সেটা হচ্ছে FTX। তো FTX এক্সচেঞ্জের ব্যবহার সকল প্রসেস আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব। তো আজকে টিউটোরিয়ালটি যে মিস করবে, আমি 100% ডেফিনেটলি আপনার প্রফিট হোক না হোক, আপনি ভিডিওটা না দেখলে আপনি বিশাল বড় লস করবেন, কারণ এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মজবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর আমাদের লোগো আইকনে ক্লিক করুন। আপনি যদি ফ্রিতে মান্থলি 10 থেকে 15-20 টাকা আর্নিং করতে চান, তাহলে ফার্স্ট অফ অল আপনি প্লে লিস্ট আইকনে যান। তারপর এখানে যে 7টি ভিডিও পাবেন, আপনি কী করবেন, এই 7টি ভিডিও আপনি নিচ থেকে দেখে ওয়াচ করা শিখুন। ইনশাআল্লাহ আপনি আমার মতো অ্যাডোব এক্সপার্ট হয়ে যাবেন এবং ফ্রিতে মান্থলি ভালো একটা আর্নিং আপনি করতে পারবেন, যদি আপনি মাথার ট্যালেন্ট খাটিয়ে আরও কিছু নিজে বুদ্ধি খাটিয়ে কাজ করেন। ফ্রেন্ডস, ফার্স্টলি আমি আপনাদের মনে করতে চাই, আমি চেঞ্জ ফিনান্সিয়াল অ্যাডোফের আপডেট নিয়ে খুব শীঘ্রই, মানে কয়েকদিন আগে একটা ভিডিও করি। এই ভিডিওতে আমি দেখাইছি যে কীভাবে আপনারা এক্সচেঞ্জ সাইট থেকে আপনারা কয়েনটা আপনার অ্যাপের ভিতরে আনবেন। আর থার্ডলি আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে টোকেন পকেটে কীভাবে অ্যাপটা কয়েনটা আনবেন ট্রান্সফার করে, প্লাস আপনারা কীভাবে সোয়াইপ করবেন। তো এখন আপনারা আমাকে বেশ কিছু ইউজাররা আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করছেন, ভাই আমরা তো কয়েন অ্যাপের ভিতরে আনতেই পারছি না, স্ক্যানারের প্রবলেম হচ্ছে, স্ক্রিন কোডের প্রবলেম হচ্ছে। তো ভাই এটার সমস্যার সমাধান আমি বলতে পারি না, তবে আমি আমার একটা একাধিক অ্যাকাউন্ট আছে, সেটা আমি পার্সোনালি হাইডভাবে করছিলাম। তো ওইটার ভিতরে আমার 150 কয়েন সাইটে রয়েছে। তো ওইটা আমি লাইভ অ্যাপের ভিতরে ট্রান্সফার করব। তো ওইটা কীভাবে করেন দেখিনি, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কী সমস্যা ছিল, আপনারা সমস্যাটা মিলাতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে এই বাকি দুটো স্টেপ দেখাবো, কীভাবে সোয়াইপ করলাম, কীভাবে সম্পূর্ণ প্রসেস। তো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি এই সাইটে, চেঞ্জ ফিনান্সিয়াল সাইটে দেখতে পাচ্ছেন আমার এখানে 105টি কয়েন রয়েছে। তো এই কয়েনটা আমি এখন কি করব, এই কয়েনটা আমি ফার্স্ট অফ অল এই অ্যাপের ভিতরে আমি কি করব, অ্যাপের ভিতরে আনবো, তারপরে অ্যাপ থেকে আমি ট্রান্সফার করব সোয়াইপ মার্কেটে। তো যাই হোক, এখন আমরা স্টেপগুলো ফলো করি। তো ফার্স্ট অফ অল যাদের কি প্রবলেম হয়েছে, আমার তো এরকম কোনো প্রবলেম হয় নাই, তো এখন হয় কি না দেখি। তো এই যে দেখুন, আপনারা যখন অ্যাকাউন্টটা লগ ইন করবেন, আপনার এখানে ব্যালেন্স শো করবে। যদি আপনি অ্যাডোফে সাকসেসফুলি জয়েন করে থাকেন তখন আমার ভিডিও দেখে, তো এইখানে আপনার মাঝে এরকম একটা স্ক্যানার কোড আসবে যে কনগ্রাচুলেশন। তো আপনার যদি এটা না আসে, সেক্ষেত্রে ভাই আপনি অ্যাডোফের জন্য এলিজিবল না, আপনি হয়তো বা ঠিক সময় জয়েন হন নাই, আমার এখন আপডেট দেখে জয়েন করছেন লাভ দিয়ে। তো লাভ দিয়ে জয়েন করলে তো আর কাজ হবে না, এটাতে আগে যারা জয়েন করছে তাদের এরকম আসবে। আর এরকম না আসলে আমার কিছু করার নেই, এটা আমার হাতে না। আপনারা এইখানে যান, ওদের সোশ্যাল মিডিয়ার হেল্প পাবেন। এই যে টেলিগ্রাম আছে, এই টেলিগ্রামটাতে নক করেন, ওদের গ্রুপে যে ওদের এডমিনরা আপনাকে হেল্প করবে। আমি এখানে এডমিনও না, আমি কিছু করতে পারবো না, আমি জাস্ট আপনাদেরকে সঠিক ওয়েটা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই অবস্থা আসলে আপনারা কী করবেন, এখানে যে স্ক্যানার কোডটা জাস্ট সিম্পল আমরা এখানে একটা ক্লিক করে দিলাম, স্ক্যানার এই যে কোডটা এখানে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখন আমাকে কী বলছে দেখেন, এইখানে বলতেছে ভেরিফাই ফোন নাম্বার। আপনার যদি ফোন নাম্বার অ্যাড থাকে তাহলে আপনার ভেরিফাই করতে হবে না, খালি জাস্ট ফোন নাম্বার লাস্ট 4 ডিজিট দিলে হবে, আর না হলে আপনাকে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই ফোন নাম্বার দিলাম। তো অনেকেরই এখানে লাস্ট 4 ডিজিটের ফোন নাম্বার লাস্ট 4 ডিজিট চাবে, আর অনেকেরই ফোন নাম্বার অ্যাড না থাকলে অ্যাড করতে বলবে। তো আমার যেহেতু ফোন নাম্বার অ্যাড নাই, নতুন অ্যাকাউন্ট, আমার আগের অ্যাকাউন্টের ভিডিও তো আপনারা সবাই দেখছেন, ওটাতে আমি লাস্ট 4 ডিজিট দিয়েছি। তো এখানে আমি ফোন নাম্বার দিতে বলতেছে। তো যাই হোক, আমি আমার একটা ফ্রেন্ডের নাম্বার দিয়ে দিলাম। তো তারপরে সেন্ড কনফার্মেশন কোড আইকনে ক্লিক করতেছি, দেখি আমার ইমেল আমার সিমে কনফার্মেশন কোড যায় কিনা। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, যারা এই স্টেপগুলো করে ফেলছেন আমার ভিডিওটা একটু টেনে দেখেন, আপনারা কষ্ট করে এই স্টেপগুলো দেখা দরকার নেই। তো কোডটা চলে আসছে 1269 তো দেখুন আমি ইজিলি কিন্তু এখানে করে ফেলেছি। এখন আমার ফোন নাম্বার অ্যাড রয়েছে, তো আপনাদের যাতে ফোন নাম্বার আগেতে ভেরিফাইড, এখানে বলছে লাস্ট 4 ডিজিটটা দিতে বলতেছে। আপনার কথাটা আশা করে বুঝতে পারছেন।
এখানে লেটস বিট লাস্ট 4 ডিজিটটা দিলে আমাকে স্ক্যানার বারকোডটা এখানে দেওয়া হবে। তো লাস্ট 4 ডিজিট, যেহেতু আমার ফোন নাম্বার লাস্ট 4 ডিজিট হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি যখন এই 4 ডিজিটের কোড দিয়ে দিলাম আমাকে কিন্তু স্ক্যানার বারকোডটা দিয়ে দিচ্ছে, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আপনাদের কেন দেয় না আমি জানি না, আমি লাইভ আপনাদের দেখাইছি, কত টিউটোরিয়ালে আমি স্ক্রিনশট দেখাইছিলাম। তো আপনারা তখন আমাকে হয়তো মনে মনে অনেকে বলছেন যে ভাই আমাদের প্রবলেম সলভ করো না। আমি স্ক্যানার লাইভ দেখালাম, এখানে আর কিচ্ছু দেখানোর নেই। এখন আমি ডিরেক্টলি চলে যাব কোথায়, অ্যাপের ভিতরে। অ্যাপে যে এখন আমি কয়েনটা অ্যাপের ভিতরে আনবো, অ্যাপের ভিতরে আনার জন্য আমি অ্যাপটা ওপেন করলাম। অ্যাপটা ওপেন করার পর আপনার স্টার্ট ফোন নাম্বার আইকনে ক্লিক করলাম। তো ফোন নাম্বার ক্লিক করে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার দেওয়ার পর আমি এখানে অ্যালাউ করলাম। তারপরে এইখানে দেখুন, এইখানে আমাকে বলতেছে আমার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই নাম্বার ক্লিক করতে। তো আমি যেহেতু এটাতে করব না, আমি কি করব, এখানে ব্যাক বাটনে ক্লিক করতেছে, এখানে যে স্ক্যানার কোডটা আছে আমি স্ক্যানার কোড দিয়ে এটা ক্লাইম করব কয়েনটা। তো স্ক্যানার কোড দিয়েছে, আপনারা চাইলে ফোন নাম্বার, যাদের প্রবলেম হয় আপনারা ফোন নাম্বার দিয়ে টাইপ করে দেখতে পারেন। আমার এই যে একটা মোস্টলি একটা ইম্পর্টেন্ট জিনিস পাইলাম, তো যাদের স্ক্যানারে প্রবলেম হয় আপনার ফোন নাম্বার দিয়ে টাইপ করে দেখেন তো হয় কি না, হলে তো হয়ে গেছে। তো আমি ফোন নাম্বার দিয়ে টাইপ করতেছি না, আপনারা একটু ফোন নাম্বার দিয়ে দেখে নিন। তারপর এখানে টিকমার্ক দিন, স্ক্যানার কোড আইকনে ক্লিক করলাম। স্ক্যানার কোড আইকনে ক্লিক করার পর অ্যালাউ আইকনে ক্লিক করলাম। এখন দেখুন এখানে বারকোড চলে আসছে। এখন আমার কাজ হচ্ছে কি, এখন আমার কাজ হচ্ছে ইম্পোর্ট ইউর গ্যালারি। তো যেহেতু আমার একটা স্ক্রিনশট নিয়েছি, আমি স্ক্রিনশটের এখান থেকে বারকোডটা ক্লাইম করব। তো সিম্পল এখানে চলে আসছে সেই স্ক্রিনশটটা, আমি স্ক্রিনশটটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর জাস্ট টিক মারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি জাস্ট ওয়েট করি, দেখি কি হয়। তো ওয়েট করতেছি। তো এখানে ওয়েট করার পরে যে এইখানে যে চিহ্নটা আছে আমি এখানে একটা অ্যাবেল করে দিলাম। অ্যাবেল করার পর দেখুন আমার এটা বারকোডটা হয়ে গেছে। এখন আমাকে বলছে 6 ডিজিটের কোড দিতে। আপনি যে কোনো একটা 6 ডিজিটের কোড 2বার দিবেন এইভাবে করে। দেখুন আমার কাজ কমপ্লিট। আমি নতুন, আমার যে একটা একাধিক অ্যাকাউন্ট ছিল সেখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার ব্যালেন্সটা হয়তো বা এখন আসতেছে না, একটু পরে চলে আসবে, একটু ওয়েট করেন। দেখুন এখানে আমার টোকেনটা আপনারা 100% শো করবে। তো একটু পরে হয়, মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগে। দেখুন এই যে 105টি কয়েন চলে আসলো, যেটা সাইটে আপনারা দেখছিলেন। তো আমি সকল কিছু দেখাইছি, এই স্টেপ পর্যন্ত আমি এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাই দিছিলাম। এই ভিডিওতে আমি এই স্টেপটা ফুল দেখাইছি। তারপর আপনারা অনেকে বুঝেন নাই, কেন বুঝেন নাই আমি জানি না। এখন আমাদের হচ্ছে সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে এই কয়েনটা, এই যে অ্যাপের ভিতরে আছে এই কয়েনটা আমরা এখন কি করব, এই টোকেন পকেট যে ওয়ালেটটা আছে, আমরা যে টোকেন পকেট ওয়ালেট ইউজ করি, আমি সিম্পল সার্চ করে দেখাইতেছি আপনাদের। টোকেন পকেট, এই যে টোকেন পকেট ওয়ালেটের ভিতরে আমরা কি করব, এই কয়েনটা ট্রান্সফার করব। দেখুন অলরেডি আমার এখানে কয়েন রয়েছে। অলরেডি আমার এখানে একটা অ্যাকাউন্ট থেকে আমি 330টি কয়েন নিয়েছি। তো এখানে আমার আছে। এখন আমি আরও 110টা কয়েন আমি এখানে আনবো, এইখানে আমি আনবো। তো এখানে আমি কীভাবে আনি, এই অ্যাপ থেকে আমি আনবো, কীভাবে আনি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে এখন লাইভ দেখাবো। তারপরে কি করব, একটা সোয়াইপ করব, সোয়াইপ করার সিস্টেম দেখাবো। আমি এখানে কিন্তু সোয়াইপের পিকচারও দিয়েছি, যে এই কয়েনটা সোয়াইপ করে প্রফিট নেওয়া যায়। তো সকল প্রসেসটা দেখাবো, তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। অ্যাট ফার্স্টলি আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টোকেন পকেট যে ওয়ালেটটা আছে, যাদের নাই প্লে স্টোর থেকে টোকেন পকেট ওয়ালেটটা ডাউনলোড করে নিন। টোকেন পকেট ওয়ালেটে আপনারা কী করবেন, আপনাদের ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি, তারপরে আপনারা কি করবেন, আপনাদের যে বিভিন্ন ওয়ালেট আছে, অথবা আপনি টোকেন পকেটে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন। আপনার টোকেন পকেটের যে এখানে আসলে দেখতে পাবেন, এখানে আপনার ওয়ালেট ক্রিয়েট করার একটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে আমি আপনাদের একটু দেখাই। তো সেটা হচ্ছে এইচডি ওয়ালেট। এইচডি ওয়ালেটটা কোথায়, হ্যাকো ওয়ালেট আছে, তারপরে এইচডি ওয়ালেট আছে। তো আপনারা চাইলে একটা এইচডি ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন, যেটা হচ্ছে হ্যাকো ওয়ালেট। হ্যাকো হচ্ছে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের ট্রাস্ট ওয়ালেটের একটা নতুন অ্যাকাউন্ট করে ট্রাস্ট ওয়ালেটের যে প্রাইভেট কি আছে সেটা দিয়ে আপনি এখানে ইনপুট করতে পারেন। এখানে ইনপুট করার অপশন আছে, যেখানে যে প্লাস আইকনে ক্লিক করলে এখানে ক্রিয়েট করতে পারবেন অথবা ইনপুট করতে পারবেন। একটা অ্যাকাউন্ট ইনপুট করে অ্যাকাউন্ট খুলে নিন, তারপরে এখানে আপনার প্রাইভেট কি, মেমোরি পাস, যে কোনো একটা কিছু দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো এইটুকু কাজ করার পর আপনার অ্যাকাউন্ট যদি আপনার খোলা হয়ে যায়, আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আপনার কাজ হচ্ছে কি, আমি দেখাই সিম্পল। আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা থাকবে এইভাবে। এখন আপনার কাজ হচ্ছে এইখানে একটা মেনেট অ্যাড করাতে হবে। মেনেট অ্যাড করার জন্য এই যে এইখানে যে স্ক্রিন বার আছে, এখানে সিম্পল ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রিন বার না, সরি ফ্রেন্ডস একটু ভুল হচ্ছে। তো এখানে যে ওয়ালেট অপশনটা আছে, সিম্পল আমরা ওয়ালেট অপশনে একটা ক্লিক করব। এইখানে আমরা নিচের দিকে চলে আসলে এখানে ফিউশন মেনেটের একটা নাম পাবো। তো ফিউশন মেনেটটা আমাদের অ্যাড করতে হবে। জাস্ট সিম্পল ফিউশন অ্যাড আইকনে ক্লিক করবেন। অ্যাড আইকনে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখানে ফিউশন ম্যানেটে আসবেন। এইখানে আপনারা কী করবেন, ইম্পুট ইউর ওয়ালেট। আপনি ইম্পুট ওয়ালেট আইকনে ক্লিক করে আপনার ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি, বা এখানে যে একটা অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট যে মাত্র করলেন, হ্যাক হচ্ছেন ওয়ালেটের অ্যাড্রেস বা প্রাইভেট কি, যে কোনো একটা কিছু ইম্পুট করে দিবেন। জাস্ট ইম্পুট আইকনে ক্লিক করে আপনারা এখানে মেমোরি পাস দিয়ে জাস্ট এখানে বা প্রাইভেট কি দিয়ে এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট ইম্পুট করে দিবেন, বা মেটামক্সের দিলেও হবে, কোনো প্রবলেম নেই।
ফ্রেন্ডস এটাই কথা, আপনার এখানে ফ্যাশন মেনেটটা আপনি এখানে অ্যাড করে নেবেন। মেনেট অ্যাড করার জন্য অ্যাড কাস্টম টোকেনও ক্লিক করতে পারেন। আপনারা চাইলে যে এখানে আরেকটা ওয়ে আছে, যদি আপনার ফ্যাশন মেনেটটা এখানে না থাকে তাহলে যে অ্যাড কাস্টম যে নামটা আছে অ্যাড কাস্টমে ক্লিক করতে পারেন। এখানে ইজি টু অ্যাড আইকনে ক্লিক করে সিম্পল এখানে আপনি ফ্যাশন লিখে সার্চ করবেন, এফ ইউ দেখুন ফ্যাশন ম্যাট লিখে সার্চ করলে ফ্যাশন ম্যাটটা এখানে পেয়ে যাবেন। জাস্ট আপনি কনফার্ম করে দিবেন, কনফার্ম করে দিলে আপনার ফ্যাশন ম্যাটটা এখানে চলে আসবে, মানে ফ্যাশন ম্যাটটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আপনার কাজ হচ্ছে আপনি ফ্যাশন ম্যাটটা যে এখানে পেয়ে যাবেন, আপনার নিচের দিকে ফ্যাশন ম্যাটটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এইখানে ফ্যাশন ম্যাটে আপনার ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি যেটা হোক সেটা হোক, আপনি এখানে একটা প্রাইভেট কি দিয়ে এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করলে আপনার ওয়ালেটটা এইভাবে চলে আসবে। তো এরকম চলে আসবে। এই ওয়ালেটটা এইভাবে চলে আসলে আপনার এখানে যে চেঞ্জ টোকেনটা, এই টোকেনটা থাকবে না। আপনার এখানে থাকবে হচ্ছে জাস্ট এই যে ফ্যাশন ওয়ালেট, ফ্যাশনের নামটা থাকবে। তো এখন আপনাকে এই চেঞ্জ কয়েনটা এখানে অ্যাড করাতে হবে। অ্যাড করার জন্য আপনার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে কি করতে হবে, মূলত আমাদের এইখানে কাজ হচ্ছে, আমি এখানে দেখুন এই যে দেখুন চেঞ্জ ফিনান্সিয়াল কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিছি। আপনি জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এইভাবে কপি করবেন। কপি করার পর কপি করার পর এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে চলে আসুন। তারপর এখানে কাস্টম টোকেন আইকনে ক্লিক করবেন। কাস্টম টোকেন আইকনে ক্লিক করে এইখান থেকে আপনি জাস্ট সার্চ করে নেবেন। অ্যাড এ কাস্টম টোকেন আইকনে ক্লিক করে আপনি জাস্ট এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বসায় দিলে অটোমেটিকলি কয়েনের নাম সকল কিছু চলে আসবে। জাস্ট আপনি কনফার্ম করে নেবেন। ওকে, নামতাম চলে জাস্ট এই কয়েনটা কনফার্ম করে নেবেন। আপনার এখানে এই কয়েনটা কী হবে, কয়েনটা এখন চলে আসবে। তো এতক্ষণ যা প্রসেস দেখালাম সেটা হচ্ছে জাস্ট এখানে কয়েনটার নাম আনার জন্য। তো এইটুকু কাজ কমপ্লিট হয়ে গেলে এখন আপনার কাজ হচ্ছে আপনার চেঞ্জ টোকেনটা আপনারা কী করবেন, এইখান থেকে আপনারা চেঞ্জ টোকেনটা ট্রান্সফার করতে পারবেন। তো চেঞ্জ টোকেনটা আমরা এখানে এই টোকেন পকেটে আনবো। তার জন্য চেঞ্জ টোকেনের যে রিসিভ অপশনটা আছে, তো রিসিভ আইকনে সিম্পল ক্লিক করব। এখানে চেঞ্জ টোকেনের রিসিভ কয়েন পেয়ে যাবেন। আপনি জাস্ট কপি করে নেবেন, এই অ্যাড্রেসে আপনার অ্যাপ থেকে কয়েনটা সেন্ড করবেন। তো আপনার অ্যাপে সিম্পল চলে যাবেন। তবে এইখানে মোস্ট অফ দি একটা প্রবলেম আপনারা ফেস করবেন, সেটা হচ্ছে এইখানে আপনাকে এই কয়েনটা ট্রান্সফার করতে হলে একটা ফি কাটবে হচ্ছে আপনাকে এই কয়েনটা আপনাকে লাগবে। এই কয়েন ছাড়া আপনারা কী করবেন, উইথড্র করতে পারবেন না। তো আপনার এই যে FSN কয়েন লাগবে। দেখুন আমার এখানে সামান্য পরিমাণ আছে। আমি আমাদের একটা কমিউনিটি থেকে আমার এক ভাইয়ের কাছ থেকে আমি এই কয়েনটা নিচ্ছি, আমাদের কমিউনিটি থেকে, আমার কাছে ছিল না। তো এই FSN কয়েনটা আপনাকে আনতে হবে। FSN কয়েন যদি না থাকে তাহলে আপনারা কী করতে পারবেন, আপনারা এখান থেকে চেঞ্জ কয়েনটা আপনারা টোকেন পকেটে নিতে পারবেন না। তো FSN কয়েনটা আমি কীভাবে ম্যানেজ করবেন আপনারা, সেটা আমি আপনাদের ভিডিও শেষে বলে দিব। এখন আমি আপনাদেরকে ট্রান্সফার অপশনগুলো দেখিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখুন, আমার এখানে জাস্ট চেঞ্জ কয়েনটা আছে। আমি যদি এটাকে টাচ করি তো আমার এখানে FSN কয়েন নাই। FSN কয়েন না থাকলে আপনারা এই কয়েনটা ট্রান্সফার করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল আমি FSN কয়েন যেহেতু নাই, আমার FSN কয়েন লাগবে। তার জন্য আমি FSN-এ ক্লিক করলাম। FSN-এ ক্লিক করার পর এখান থেকে যে দেখুন এই যে নিচের দিকে দেখুন রিসিভ একটা অপশন আছে, রিসিভ আইকনে ক্লিক করে আমি FSN-এর অ্যাড্রেসটা কপি করলাম ফার্স্ট অফ অল, কারণ আমাকে FSN কয়েন এখানে আনতে হবে। তার জন্য আমি আমার টোকেন পকেটে কিছু FSN কয়েন ছিল আমার কমিউনিটি থেকে নিয়েছি, তো সেটা ট্রান্সফার আইকনে ক্লিক করলাম। তো আমি FSN কয়েনটা এখানে আমি অ্যাড্রেস বসালাম। তো আমি কিন্তু সব লাইভ কাজ করতেছি। তো এখানে আমি অ্যামাউন্টটা বসায় দিলাম। তো এখানে এত লাগে না, আমি জাস্ট সামান্য পরিমাণে একটু দিয়ে দিই। যাক, আমি এখানে 1 দিলাম। তো এটা দেওয়ার পর আমি এখানে জাস্ট কনফার্ম আইকনে ক্লিক করে দিব। কনফার্ম অপশনে সিম্পল একটা ক্লিক করে দিচ্ছি। জাস্ট আমি সামান্য পরিমাণে কিছু FSN কয়েন আমি কী করলাম, এটা আমি এখানে পাঠিয়ে দিলাম। এটা পাঠানোর মেন রিজন আছে। সাকসেসফুলি আমি FSN কয়েনটা কী করলাম, এই FSN কয়েনটা আমি এখান থেকে পাঠিয়ে দিলাম আমাদের এই অ্যাপের ভিতরে, কারণ আমাদের অ্যাপে ফি হিসাবে FSN কয়েন লাগবে। তো FSN কয়েনটা একটু পরে চলে আসবে, এখানে আপনারা দেখতে পারবেন। তো FSN কয়েনটা চলে আসার পরে আমরা কী করব, এখন ওই দেখুন FSN কয়েনটা এখানে চলে আসছে। তো এখন আমরা কী করব, এই কয়েনটা আমাদের টোকেন পকেটে নিব। টোকেন পকেটে নেওয়ার জন্য আমরা এখন এই যে টোকেন পকেটে যে আমরা কাস্টম টোকেন অ্যাড করলাম চেঞ্জ কয়েনে, তো সিম্পল চেঞ্জ কয়েনের রিসিভ আইকনে ক্লিক করব। এখান থেকে অ্যাড্রেস কপি করলাম চেঞ্জের কয়েনের, তারপরে এখান থেকে আমরা সেন্ড করব। সেন্ড করার জন্য চেঞ্জ কয়েনের অপশনে সিম্পল এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার চেঞ্জ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সেন্ড আইকন দেখতে পাচ্ছেন, সেন্ড আইকনে সিম্পল ক্লিক করবেন। এখানে আপনার ম্যাক্সিমাম আইকনে ক্লিক করবেন, অ্যামাউন্ট বসে যাবে। এইখানে সিম্পল সেন্ড আইকনে ক্লিক করবেন। তারপর এখানে যে সেন্ড করবেন অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস আইকনে ক্লিক করবেন, অ্যাড্রেসটা বসায় দেন চেঞ্জের। তারপর আপনি সিম্পল প্লে নাওয়ে ক্লিক করলে আপনার এটা সেন্ড হয়ে যাবে। তো আমার এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার সাথে আমার এটা সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে টোকেন পকেট ওয়ালেটে। তো এটা চলে যাবে, একটু পরে চলে যাবে। তবে মোস্টবি আপনাকে কি করতে হবে, এখানে দেখুন সামান্য, দেখুন আমার ব্যালেন্সে কিন্তু তার রয়ে গেছে। এখন যে FSN কয়েনটা আমি
মূলত করলাম সেটা কিন্তু আমার এখানে রয়ে গেছে। তো অর্থাৎ বুঝতে পারছেন যে কী পরিমাণে কম ফি কাটে। তো এখন এই FSN কয়েনটার বিষয়টা আমি আবারও বলছি যে ভিডিও শেষে বলে দিব কোথা থেকে ম্যানেজ করতে পারেন, বা আমি নিজেই একটা প্ল্যান আছে সেটা সম্পূর্ণ প্রসেস বলবো, যে এই কয়েনটা কীভাবে আপনাদেরকে আমি দিতে পারি সম্পূর্ণ প্রসেস বলে দেব। তো এখন এটা চলে গেছে আমি আপনাদের দেখাই, আমার টোকেন পকেটটা আপনাদেরকে এখন চেক করছি, এটা এতক্ষণে চলে গেছে। তো সিম্পল আমি টোকেন পকেটটা পেজটা রিফ্রেশ করলাম, দেখুন 435টা টোকেন, অর্থাৎ আমার এখানে টোকেনটা চলে আসছে আর এখান থেকে ওয়ালেটটা ফাঁকা হয়ে যাবে। তো ওয়ালেটটা দেখি ফাঁকা হয়েছে কিনা এখনও, যাক এটা একটু পরে আপডেট হলো। দেখুন ওয়ালেটটা ফাঁকা হয়ে গেছে, কয়েন শেষ। এখন আমাদের অ্যাপে আর কোনো কাজ নেই, যা খেলা সব আমরা এখন টোকেন পকেটে খেলবো, আর ওই অ্যাপের আর কোনো দরকার নেই। আপনারা চাইলে অ্যাপটা আনইনস্টল করে ফেলতে পারেন, যেহেতু অ্যাপ থেকে কয়েনই নিয়ে গেছি, এখানে কি করবো। আর এখান থেকে একটা কাজ করতে পারেন, আপনার যদি FSN কয়েনটা থাকে না এই অ্যাপের ভিতরে, FSN কয়েনটা আপনারা কী করবেন, এইখানে যে কয়েনটা আছে সেটা ট্রান্সফার করে আপনারা এই টোকেন পকেটে নিয়ে আসবেন, কারণ আপনার FSN কয়েন দরকার হবে। তো যেটা আমি অ্যাপে পাঠাইলাম ওইটাই আবার এখানে ব্যাক করে নিয়ে আসবো, কারণ দরকার আছে আমার। তারপরে এখন আমাদের তো চেঞ্জ কয়েন চলে আসছে, এখন আমরা এটা সোয়াইপ করব। তো আপনাদের বলেছিলাম যে সোয়াইপ করে প্রফিট কীভাবে নেবেন। সোয়াইপ করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন যে ডিসকভার একটা আইকন আছে। তো আমি আপনাদেরকে আগেও বলে দিই, এই কয়েনটা কিন্তু ছোটোখাটো কোনো প্রজেক্ট না ফ্রেন্ডস। সোয়াইপ করার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই প্রজেক্টটা কিন্তু ছোটোখাটো প্রজেক্ট না, আপনারা একটু দেখে নেন। কারণ এখন যে সোয়াইপ করা যাচ্ছে সেটা কিন্তু অফিসিয়ালভাবে না, আনঅফিসিয়ালভাবে। এখানে 62,000 ফলোয়ার্স রয়েছে ওদের টুইটারে, আর ওদের প্রজেক্টটা বিশাল বড় প্ল্যাটফর্ম। এটা যদি আপনি কয়েনটা আপনি রাখেন, ইনশাল্লাহ এটা ভালো প্রফিট দিবে, কারণ এটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। তারা বিন্যান্সে লিস্টেড করার জন্য ট্রাই মারতেছে। তো তাহলে বুঝতে পারছেন যে এটা কীসব কেমন দম নিয়ে কাজ করে। তো এই কয়েনটা এখনও অফিসিয়ালভাবে কোথাও সোয়াইপ লিস্টেড হয় নাই, আনঅফিসিয়ালভাবে একটা মার্কেট। সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই। আপনারা এখানে ডিসকভার আইকনে ক্লিক করে সার্চ বারে আসবেন, সার্চ বারে আসলে এখানে আপনারা দেখবেন যে অ্যানিসোয়াইপ একটা মার্কেটে এটা লিস্টেড হয়েছে আনঅফিসিয়ালভাবে। তারা এই কয়েনটা সংগ্রহ করে রাখতেছে, হয়তো বা ফিউচারে ভালো প্রাইসে সেল করবে, এরকম কোনোভাবে এটা অ্যানিসোয়াইপ থেকে করা যাচ্ছে। তো আপনারা অ্যানিসোয়াইপে যদি সেল করতে চান, অ্যানিসোয়াইপে আসবেন, এখানে যে মেনেটটা আছে মেনেটটা কী করবেন, মেনেটে ক্লিক করে আপনারা যে ফ্যাশন মেনেটটা সিলেকশন করে দিবেন। ফ্যাশন মেনেশন সিলেকশন করে দিলে আপনারা এখানে সোয়াইপ করতে পারবেন। সোয়াইপ করার জন্য কী করবেন, এইখানে যদি আপনারা কয়েনটা সেল করতে চান তো সোয়াইপ আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে আপনারা সার্চ বারে আসবেন। সার্চ বারে এসে আপনারা কী করবেন, সার্চ বারে এই কয়েনটার কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনাকে সার্চ করতে হবে। যেভাবে আমরা ট্রাস্ট ওয়ালেটে প্যানকেক সোয়াইপের কয়েন সেল করি একই প্রসেসে। এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার পর এখানে আমি সার্চ বারে কী করলাম, সার্চ বারে এসে আমি আপনাদের দেখাই। সার্চ বারে এসে আমি জাস্ট এখানে ইনপুট করলাম। তো ইনপুট করার পর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে কয়েনটা চলে আসবে, কয়েনটা জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনার এখানে ব্যালেন্স চলে আসে, দেখুন আমার এখানে 435টা কয়েন চলে। 435টা কয়েন যদি আমি এখন সেল করি তাহলে আমি কত পাচ্ছি, $16টা ফিশন কয়েন পাচ্ছি। তো আমি 16টা ফিশন কয়েন আমি নিব না, আমি যদি ইতে নেই, যেমন বিএনবিতে হবে কিনা, না এখানে বিএনবি হবে না, AUSD বা এখানে আমি AUSDতে যদি সোয়াইপ করি তাহলে আমি এখন $13 সোয়াইপ করতে পারতেছি। কিন্তু ভাই এটা আপনারা এখন সেল করবেন না, কারণ এই কয়েনটা 100% এই কয়েনটার প্রাইস আপ হবে। দেখুন এটা খালি উঠানামা করে, আমার মনে হচ্ছে এইখানেও সোয়াইপ করতে গেলে সোয়াইপ হবে কি না সন্দেহ আছে, তবে অনেকেই শুনছি এটাতে সোয়াইপ করছে, আমি দেখছি। তো এটার এইখানে সোয়াইপ করা যাবে না, বা সোয়াইপ করলে করতে পারেন, আপনার সম্পূর্ণ রিস্ক। এটা হচ্ছে আনঅফিসিয়াল একটা সোয়াইপ মার্কেট। তো এখানে আপনারা কম টোকেন সোয়াইপ করতে পারেন, সম্পূর্ণ আপনার দায়িত্ব। অল্প টোকেন থাকলে আপনার যদি $5 ভ্যালু টোকেন থাকে আপনি সোয়াইপ করতে পারেন, তবে এটা আপনার নিজ দায়িত্বে। এখানে আপনার সোয়াইপ করতে গেলে মোস্টবি কিন্তু আপনার ফ্যাশন কয়েন ফি কাটবে। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে যখন আপনার সোয়াইপ করতে যাবেন, যদি আমি ফ্যাশন কয়েনের এটা সেল করি, আপনি যখন সোয়াইপ করতে যাবেন, সোয়াইপ করতে গেলে দেখুন এইখানে আপনাকে একটা ফি কাটে। আমি একটু আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে চাচ্ছিলাম, যাতে করে আপনারা পরে এটার জন্য কোনো ঝামেলা না পড়তে পারেন তার জন্য। তো এখানে আচ্ছা আমি এখানে দেখুন সোয়াইপ আইকনে ক্লিক করলে ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, এটা আনলক করতে হবে। আনলক আইকনে সিম্পল ক্লিক করলে আপনার এখানে দেখবেন যে ফ্যাশন কয়েন ফি কাটে, সামান্য পরিমাণে কনফার্মেশন করবেন, তারপরে আপনি হয়তোবা সোয়াইপ করার জন্য এলিজিবল হবেন। তারপরে আপনি সিম্পল সোয়াইপ স্টেপগুলো আপনি ফলো করলে এটা সোয়াইপ হয়ে যাবে। তো এখন কথা আসি, এটা সম্পূর্ণ আপনার রিস্ক, আমি বলবো না। আমি জানি এটা হোল্ড করলে প্রাইস আপ হতে পারে, এটার ভালো একটা দিক আছে। তো আমি জাস্ট আপনাকে সকল স্টেপ দেখালাম, আপনাদের হয়তোবা এটা কাজে লাগবে ফিউচারে বা কয়েকদিন পরে কাজে লাগতে পারে। আমি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি। এখন মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার প্রত্যেক
প্রত্যেকে বলবেন যে ভাই FSN কয়েনটা কোথায় পাবো। এই FSN কয়েনটা আপনারা সংগ্রহ করতে পারেন MXC এক্সচেঞ্জ থেকে। তো FSN কয়েনটা অলরেডি লিস্টেড রয়েছে, আমি আপনাদের দেখাই FSN কয়েনটা অলরেডি কয়েন হ্যাকোতে লিস্টেড রয়েছে এবং কয়টা বিভিন্ন ভালো ভালো মার্কেটেও এটা লিস্টেড রয়েছে। তো আপনারা, আমি সাজেশন করব MXC যে এক্সচেঞ্জ আছে MXC এক্সচেঞ্জ থেকে আপনারা কি করবেন, এটা আপনারা যে কোনো MXC থেকে আপনারা এটা বাই করতে পারেন, তারপরে আপনি এখানে আনতে পারেন। তবে MXC থেকে বাই করতে পারেন অথবা আমার জন্য ওয়েট করতে পারেন। আমি খুব শীঘ্রই চেষ্টা করতেছি এই কয়েনটা একটা গিভওয়ে রাখার, আপনাদের সবাইকে আমি সামান্য পরিমাণে কিছু কয়েন দিব, যাতে করে আপনারা প্রত্যেকেই কী করতে পারেন, আপনারা সব প্রত্যেকেই এই FSN কয়েনটা আপনাদের অলরেডি নিতে পারেন, প্লাস আপনারা এখান থেকে সোয়াইপ থেকে শুরু করে সকল কিছু আপনারা করতে পারেন। তো আপনাকে FSN কয়েন দুই জায়গায় লাগবে, আমি তো আপনাদের ক্লিয়ারে বললাম। একটা হচ্ছে আপনাকে মোস্টবি FSN কয়েনটা আপনার লাগবে হচ্ছে টোকেন পকেট ওয়ালেটে, কারণ আপনার টোকেন পকেট ওয়ালেটে FSN না থাকলে তো আপনি সোয়াইপ করতে পারবেন না, ফি কাটবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যাপের ভিতরে FSN কয়েন লাগবে। কেন লাগবে? FSN কয়েন ছাড়া আপনি অ্যাপ থেকে টোকেন পকেটে কয়েন আনতে পারবেন না। তো আশা করি যাবতীয় সকল বিষয় বোঝাতে পেরেছি, তো আশা করি আপনাদের কাজে লাগবে। এখন চলে আসি লাস্ট, এটা দিয়ে 20 মিনিট হয়ে গেছে একটা ভিডিও, আমি জানি না কীভাবে ভিডিও বড় হয়ে যায়, এই জন্য খুবই দুঃখিত। সেটা হচ্ছে একটা অফার শেয়ার করি, সেটা হচ্ছে অ্যাডোব আপডেটে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন এই অফারটা যাদের কয়েন আছে আপনারা সবাই চেক করে নেবেন আপনাদের সোলানা ওয়ালেট কানেক্ট করে। তো আপনারা প্রত্যেকে ইউজ করছেন ভাই সোল ওয়ালেট কোথায় পাবো, সোল কয়েন তো পাচ্ছি না। সোল কয়েনের জন্য আপনারা মেইনেট অ্যাড করতেও পারতেছেন না, আমি বলছি মেইনেট অ্যাড করে রাখতে, কারণ এটা ডিস্ট্রিবিউশন আজকে চলবে। তো আমি আপনাদের মেইনেট অ্যাড করাটা দেখাই, আর সোল কয়েন কীভাবে নিতে হয় আপনারা এই যে আমার এই ভয়েসটা শুনবেন, আপনারা FTX এক্সচেঞ্জ থেকে সোল কয়েন নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি সিম্পল আমার সোলানা ওয়ালেট লগ ইন করেছি, দেখতে পাচ্ছেন এইখানে আমার সামান্য 11 সেন্টের মতো সোল কয়েন আছে মার্কেট ডাউনের কারণে। আমার এখানে সোল কয়েন নেই, আমি এখানে এই কয়েনটা আমি অ্যাড করেছি। তো এই কয়েনটা অ্যাড করতে হলে আপনার কিছু পরিমাণে সোল লাগবে, মেনেট সোল ছাড়া আপনি কিচ্ছুই করতে পারবেন না। তো সোল কীভাবে কী করতে হয়, সোল আনার জন্য আপনাকে কি করতে হবে, আপনারা যে আমি অ্যাপের লিঙ্কটা দিছি, দেখুন এই যে এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। অ্যাপটা হচ্ছে FTX এক্সচেঞ্জের নিজস্ব অ্যাপ। তো আপনার অ্যাপটি অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাপের ভিতরে অ্যাকাউন্ট করার পর আপনারা ইমেল পাসওয়ার্ডটি দিয়ে অ্যাপটা লগ ইন করবেন। ইমেল পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট করার পর ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করবেন। ওয়ালেট আইকনে ক্লিক করে এখানে দেখবেন যে ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশনে ক্লিক করে আপনার কাছে যে কোনো কয়েন আপনার যদি ট্রাস্ট ওয়ালেটে থাকে বা আপনার নিজস্ব থাকে আপনি USDT ডিপোজিট করতে পারেন। এখানে USDT সকল অ্যাড্রেস আছে, আপনি যদি TRC20 USDT ডিপোজিট করতে চান TRC20 করতে পারবেন, ERC20 সকল কয়েন এখানে সাপোর্ট করে। আপনারা দেখে দেখে কয়েন অ্যাড্রেস দেখে নেবেন। তারপরে এখানে যদি আপনি TRX ডিপোজিট করতে চান আপনি চাইলে TRXও ডিপোজিট করতে পারেন, এখানে TRXেরও অ্যাড্রেস রয়েছে। তো আপনারা যেটা খুশি, আপনার যেটা লিস্টেড আছে সেটা এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করলে আপনার ব্যালেন্সে যখন কয়েনটা চলে আসবে তখন আপনার কাজ হচ্ছে এটা কনভার্ট করতে পারবেন, কনভার্ট করে সোল কয়েন নিতে পারবেন। আপনার উইথড্র করতে কোনো ফি কাটবে না, জাস্ট কনভার্টে যা ফিটা কাটে। তো আমরা যদি মনে করেন আমার কাছে এখন আছে TRX কয়েন, তো TRX আমি এখানে ডিপোজিট করছি সামান্য পরিমাণ। আপনি এখানে মিনিমাম নাই, আপনি এখানে $1/2 আপনি কনভার্ট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি কি করব, সোল কয়েনে কনভার্ট করব, তার জন্য আমি এখানে সোল লিখে সার্চ করলাম, সোলানা চলে আসলো। তো আপনি এখানে ম্যাক্সিমাম অপশনে ক্লিক করে আপনার ব্যালেন্সটা বসে যাবে আর এখানে কনভার্ট আইকনটা অ্যাভেল হয়ে যাবে। আপনি জাস্ট কনভার্টে ক্লিক করবেন, আপনার এটা কনভার্ট হয়ে যাবে সোল কয়েনে। তো আপনার সোল কয়েনের ব্যালেন্সটা সোল দেখতে পারবেন। আপনি জাস্ট উইথড্র আইকনে ক্লিক করে উইথড্র করে নেবেন ফ্রিতে, জাস্ট সোল আইকনে ক্লিক করবেন। তারপর আপনার সোলানা ওয়ালেটের থেকে সোল অ্যাড্রেসটা অ্যামাউন্টটা বসাবেন, এখানে আপনার সোলানা অ্যাড্রেস দিবেন, উইথড্র করবেন, আপনার ডিরেক্টলি উইথড্র হয়ে এটা চলে আসবে আপনার ব্যালেন্সে। তো আশা করছি এর চেয়ে সহজ আর কিচ্ছু দেখানোর নেই, আপনারা এখানে চলে আসবে সোলানা অ্যাড্রেসে আপনার ব্যালেন্স চলে আসবে। এখন আপনি মেনেট অ্যাড করবেন, মেনেট অ্যাড করার জন্য যে প্লাস আইকন আছে সিম্পল ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে দেখুন যে মেনেট একটা অ্যাড্রেস আছে, আপনি মেনেট আইকনে সিম্পল ক্লিক করবেন। মেনেট আইকনে ক্লিক করে এখানে আপনি মেনেট অ্যাড্রেসগুলো দিয়ে জাস্ট অ্যাড করে নেবেন। এখানে সামান্য পরিমাণে সোল ফি কাটবে। তো মেনেটে কী কী বসাবেন এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে দেখে ডিটেলসগুলো বসাবেন। তারপরে মেনেস অ্যাড্রেস নাম এগুলো বসায় জাস্ট অ্যাড করে নেবেন কয়েনটা। আপনার এখানে মেনেটে অ্যাড হয়ে গেলে আপনার এখানে কয়েনটার নাম চলে আসবে। তো তারপরে যখন ডিস্ট্রিবিউশন করা হবে আজকের মাঝে তখন আপনি কয়েনটা পেয়ে যাবেন। এই কয়েনটা আপনি সেল করতে পারবেন। এই কয়েনটা এখন আমি সেলের অপশন দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে গেছে। এই কয়েনটা দেখতে পাচ্ছেন এক একটি কয়েন $38 করে বাই সেল চলতেছে। তো ভালো একটা প্রফিট আপনাদের আশা করি হয়েছে। তো আমি খুব শীঘ্রই এটা নিয়ে ভিডিও করব যখন পেমেন্টটা পেয়ে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। ভাই প্রচুর টাইট হয়ে গেছি ভিডিওটা করতে, যে বিশাল বড় 24 মিনিটের ভিডিও আমি ফার্স্ট টাইম মুভি করলাম। তো একটু কষ্ট করে লাইক করবেন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।